হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি আমাদের গোপালপুর ট্রিপের ডে 2 এর এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো আমাদের পৌঁছানোর পরের দিন সকালবেলা আমরা চা বিস্কিট খেয়ে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম হোটেলের রেস্টুরেন্টে। সেখানে বুফেতে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তো বিভিন্ন রকমেরই ব্রেকফাস্ট আইটেম ছিল, ইংলিশ ব্রেকফাস্ট, সাউথ ইন্ডিয়ান, বেঙ্গলি। তো আমরা আমাদের পছন্দ মতো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং এর জন্য। ক্যাব বলাই ছিল, ক্যাব একটা নির্দিষ্ট সময় চলে এসেছিল। তারপরে আমরা আমাদের হোটেল থেকে 46 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম ওটিডিসি পান্থনিবাসে। সেখান থেকে আমরা আমাদের চিল্কা লেকের বোট রাইডিং এর জন্য টিকিট বুক করলাম। তো টিকিটের প্রাইস ছিল দুজনের জন্য 1770। সেটা ডিপেন্ড করে যে আমরা কটা জায়গায় যাচ্ছি। আমরা বুক করেছিলাম অ্যাকচুয়ালি 3টে জায়গার জন্য: ব্রেকফাস্ট আইল্যান্ড, তারপরে ঘণ্টশিলা হিল, লাভার্স পয়েন্ট, আর একটা ছিল বার্ডস আইল্যান্ড। বাট আনফর্চুনেটলি সেই সময়টা মাইগ্রেটরি বার্ডসের আসার টাইম ছিল না, তো সেই জন্য আমরা বার্ডস আইল্যান্ডে যাইনি। তো আমাদের ফার্স্ট গন্তব্যস্থল ছিল ব্রেকফাস্ট আইল্যান্ড। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা জলের মাঝখান দিয়ে ভাসছি আর চারিপাশে পাহাড় আর পাহাড়। অসাধারণ একটা ভিউ ছিল, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। তো এটা হচ্ছে রম্ভা চিল্কা লেক। তো রম্ভা চিল্কা লেকের মধ্যে দিয়ে আমরা বোট রাইডিং করে যাচ্ছিলাম ব্রেকফাস্ট আইল্যান্ডে, একটা ছোট্ট বাড়ির মতো জলের মধ্যেখানে। ভীষণ সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। তো ফাইনালি আমরা পৌঁছে যাচ্ছি ব্রেকফাস্ট আইল্যান্ডে এবং সেখানে গিয়ে আমরা কিছু ফটোশুটও করি। তার এক ঝলক তোমাদের জন্য। এটা হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড। আমরা সেখানে 10 to 15 মিনিটস মতো ছিলাম। তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ, আমরা ব্রেকফাস্ট আইল্যান্ড ছেড়ে বেরিয়ে আসছি। তো তখন আমি একটা ভিডিও করেছিলাম। চারপাশটা কি সুন্দর লাগছে না? অসাধারণ লাগছিল দেখতে। তোমাদের জন্য এক ঝলক। আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছিল। অ্যান্ড ওটা অগস্ট মাস ছিল, গরমও ছিল সেরকমই, রোদও ছিল, বাট এই ঠান্ডা হাওয়ায় আর সেটা মনে হচ্ছিল না। ভীষণ ভালো লাগছিল। আমরা বোটে কিছু ছবি তুলেছিলাম, তারই এক ঝলক। আচ্ছা, এবার আমরা রওনা হলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল। অ্যাকচুয়ালি আমরা ওই মানে পাহাড়ে যাইনি, বাট পাহাড় ক্রস করেছিলাম। ক্রস করতে করতেই আমরা দেখছিলাম ঘণ্টশিলা হিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ঘণ্টশিলা হিল। এবং এখানে নাকি বাহুবলীর কোনো একটা পার্টের শুটিং হয়েছিল, সেরকমই আমাদের যিনি বোট চালাচ্ছিল উনি আর কি বলেছিল। তো চারপাশটা এত সুন্দর লাগছিল দেখতে, যে দুদিকে পাহাড় আর মাঝখানে জল দিয়ে আমরা যাচ্ছি। দ্যাট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তোমাদের জন্য অ্যাকচুয়ালি তোমরা দেখে নাও। আর এই যে আমার বর জলে হাত দিয়ে একটু এনজয় করছিল, আর আমি তারই সেই মোমেন্টটা আর কি ক্যাপচার করে রেখেছি। চারিপাশটা এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। চলো তোমরা দেখে নাও। আচ্ছা, তারপরে আমাদের গন্তব্যস্থল ছিল লাভার্স পয়েন্ট। তো এখানে এসে আমরা কিছু ফটোশুট করেছিলাম, তারই এক ঝলক তোমাদের জন্য। এই লাভার্স পয়েন্টও নাকি কি কোনো হিন্দি মুভি শুটিং হয়েছিল, সেরকমই বলেছিল আমাদের। তো তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে গিয়েছিলাম। আর আগেই বললাম যে আমরা বার্ডস আইল্যান্ডে যেতে পারিনি, কারণ সেই সময়টা মাইগ্রেশনের টাইম ছিল না। তো সেই জন্য গিয়ে সেরকম কোনো লাভ হতো না, কোনো বার্ডস দেখতে পেতাম না। তো তোমাদের জন্য এক ঝলক তোমরা দেখে নাও। আমরা যখন ফিরছিলাম
এটা তখনকার ভিডিও। ওই যে দূরে তোমরা দেখতে পেলে, ওটা ছিল ব্রেকফাস্ট আইল্যান্ড। অ্যান্ড লাস্টলি আমরা সেখানে এসে তারপর ফিরে গাড়ি করে আমরা গিয়েছিলাম আরজিপল্লি বিচ। তো আরজিপল্লি বিচে আমরা গিয়েছিলাম। এটাই সেদিনকার জন্য আমাদের লাস্ট গন্তব্যস্থল ছিল। আরও একটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল, বাট সামহাও সেটা যাওয়া হয়ে ওঠেনি। তো এটা হচ্ছে আরজিপল্লি বিচ, তোমরা দেখে নাও। আর ভীষণ সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। কিছু বোল্ডার স্টোনস ছিল বড় বড়, আর তার মধ্যে জলটা এসে পড়ছিল, আর যখন সেই সমুদ্রের আওয়াজটা হচ্ছিল না, দ্যাট ওয়াজ মানে কি বলবো, একটা যেন কোথাও শান্তি লাগছিল। বাট রোদও ছিল সেরকম, সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি স্কার্ফ মাথায় দিয়ে আছি, আর আমার বর এই ভিডিওটা করেছে। যাই হোক, তোমরা দেখে নাও, তোমাদের জন্য এক ঝলক আরজিপল্লি বিচ। তোমরা যদি কখনো গোপালপুর যাও তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘোরো। আর কিরকম লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই জানিও। আজকে আসি, দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা।